চলো চলে এসেছি আমার স্নেহের আদরের সেকেন্ড সেম মেজর যারা পল সায়েন্স নিয়েছো তাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, যেগুলো তোমরা এবার 2024-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের পরীক্ষা তোমরা জানো যে 4th সেমিস্টারের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো 4th সেমিস্টারের পরীক্ষা যেহেতু আগস্টের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাদের পর তোমাদের পরীক্ষা, অর্থাৎ সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হওয়ার তোমাদের চান্স প্রবল রয়েছে। তো সেই হিসাব মতো সময় মতো তোমাদের সাজেশন আপলোড করছি, অর্থাৎ মিনিমাম 1 মাস আগে তোমাদের দেওয়া হচ্ছে। যে কটা কোশ্চেন আছে সেই কটা কোশ্চেন্স করতে তোমাদের সময় যে খুব একটা বেশি লাগবে তা নয়। তো চলো দেখে প্রশ্নগুলো, এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন আপলোড হবে তার অপেক্ষায় থাকবে, কিন্তু তার আগে এই সব কটা প্রশ্ন তোমাদের কমপ্লিট করতেই হচ্ছে। প্রথম কোশ্চেন্স কি তোমাদের জন্য এনেছি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, রাজনীতির অর্থ ও প্রকৃতি আলোচনা করো। অর্থাৎ এই কোশ্চেন্সটা এইভাবে দিতে পারে যে রাজনীতির প্রকৃতি বিষয়ে আলোচনা করো, এইভাবে দিতে পারে। তো সেখানে তুমি অর্থটা অ্যাড করতেই পারো। নেক্সট কোশ্চেন দেখে নাও, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? ডেভিড ইস্টনের দ্বারা দুটি ভাগের ব্যাখ্যা দাও। অর্থাৎ যে দুটি ভাগ, সেটা হচ্ছে মূল্যবোধযুক্ত তত্ত্ব আর হেতুবাদী বা সাময়িক তত্ত্ব। এই দুটো তত্ত্ব নিয়ে তোমাদের কিন্তু রাজনৈতিক তত্ত্বটা লিখতে হচ্ছে ডেভিড ইস্টনের। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সাবেকি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য আলোচনা করো। 4 নম্বর, টিকা কি না নয়া আচরণবাদ, এই নয়া আচরণবাদের বৈশিষ্ট্য যদি দেয় ওটাই লিখবে, উদ্ভবের কারণ বললে ওটাই লিখে দেবে, কোনো অসুবিধা নেই। 5 নম্বর কি করবে তোমরা, অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতা তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপরে সার্বভৌমত্বের একাত্মবাদী তত্ত্বের সমালোচনায় বহুত্ববাদী তত্ত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রশ্নটা একটা এমন প্রশ্ন যে যদি তোমাদের প্রশ্নটা দিল যে সার্বভৌমের একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো, সেখানে বহুত্ববাদী তত্ত্বের কোশ্চেন্সটার অ্যান্সার লিখতে পারবে। বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করলো বলে একাত্মবাদী তত্ত্বের উত্তরটা লিখে আসতে পারবে। অর্থাৎ এই একটা প্রশ্নে দুটো তত্ত্বই ঢুকে থাকছে। নেক্সট, 7 নম্বর, সাম্য, অধিকার ও স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো। তো এখানের মধ্যে তোমরা সাম্য আর স্বাধীনতা এই দুটো বেশি জোর দিয়ে করবে। 8 নম্বর, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। 9 নম্বর, ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 10 নম্বর, জন লকের উদারনীতিবাদী তত্ত্বের মূল্যায়ন করো। তারপরে দেখো, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য আলোচনা করে। এই কোশ্চেনটা একটা এমন কোশ্চেন যে পার্থক্যটা তো একটাই উত্তর, কিন্তু করে নিলে যদি দুটো আলাদাভাবে পড়ে যে উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো, ওই পার্থক্য থেকে তোমরা বৈশিষ্ট্যগুলো করে নিতে পারছো। তাই বুদ্ধি করে এই প্রশ্নটা করবে। তারপরে দেখো, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। আদর্শবাদ বা ভাববাদী তত্ত্বের সম্পর্কে আলোচনা করো। আর লাস্ট কোশ্চেন, রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সের তত্ত্বটি আলোচনা করো। দেখো, এই যে গান্ধীজির সর্বদা ধারণা, এটা 15 নম্বরে রেখেছে ঠিকই, কিন্তু একটা এক্সট্রা কোশ্চেন্স। তোমরা 14টা প্রশ্নকে কমপ্লিট করলে তোমাদের আশা করছি আর কিছু করতে হচ্ছে না। তোমাদের যে কটা কোশ্চেন্স পড়ে, অর্থাৎ কটা কোশ্চেন্স পড়ে, 10 নম্বরে কটা পড়ে, 4টে, আর 5 নম্বরে 6টা পড়বে, অর্থাৎ 6 আর 4-এ 10টা কোশ্চেন্স পড়বে। সেখান থেকে মাত্র দেখো আমি 4টে কোশ্চেন্স এক্সট্রা দিয়েছি, আর 15 নম্বরটা তো অতিরিক্ত, এটা তোমাদের কিন্তু শেষে করবে। আগে এইগুলো কমপ্লিট করে নাও। আমি বলে দিচ্ছি এখানকার প্রত্যেকটা কোশ্চেন্স ইম্পর্টেন্ট, প্রত্যেকটা। তোমরা যখন পরীক্ষা দেবে, পরীক্ষা হলে এই কোশ্চেন্সগুলোই তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাবে, এই প্রশ্নগুলি। ওকে, তো চলো ভালো করে তৈরি করা শুরু করে দাও। তারপরে তোমাদের আছে মানে নেক্সট যে ইয়েটা আসবে, অর্থাৎ ভিডিওটা আসবে মেজর পল সায়েন্স থেকে, সেটা হবে লাস্ট মিনিট সাজেশন। চলো ভালো থেকো, সুস্থ থেকো।